কবরে যখন যাবে মানুষ, প্রশ্নোত্তর কে করবে? ফেরেশতা। নাম কি? মুনকার নাকি? তো যারা এখন আল্লাহ দ্রোহিতায় একদম সীমা লঙ্ঘন করে শেষ করে ফেলছে, এরা মনে করে যে কবরে কখন এরা যাবে না। জানেন, মানুষ যখন পাপ কাজ করতে 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 ফেরাউনের মতো হয়ে যায়, মানুষের মধ্যে একটা চেতনা চলে আসে, আমি আর মরবো না, আমাকে আর কবরে যেতে হবে না, আমাকে ফেরেশতা প্রশ্ন করবে না। কিন্তু আল্লাহ বলছেন যে তুমি যদি দেখতে, হে নবী, সূরা জুমারেও আছে, আর একটা সূরার মধ্যেও আছে, তুমি যদি দেখতে যে এইসব মানুষদের জান যখন কবজ করা হয়, তখন এই মানুষগুলোর চেহারায়, পিঠে ফেরেশতারা আঘাত করতে থাকে। মানুষ দেখতে পারে না, ওই মৃত ব্যক্তি দেখতে পারে, ওই মৃত ব্যক্তি বুঝতে পারে। রূহটাকে একদম টেনে হিসড়ে বের করে নিয়ে আসে, এবং ওই কষ্টটা এমন কষ্ট যে একটা বর্ণনায় পাওয়া যায়, রাসূলের চোখে দুনিয়ায়, বইটার মধ্যে পড়েছিলাম, যে মুসা আলাইহিস সালামের সময় নাকি এক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিকে কোন একভাবে আল্লাহ পাক দেখিয়েছেন এক নবীকে যে এই ব্যক্তি মারা গেছে অমুক যুগে। তার সাথে কথোপকথন করেছেন এই নবী, বলেছেন যে তুমি কেমন আছো? সেই ব্যক্তি বলছে আমার মৃত্যুর প্রায় 500 বা 1000 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণাই শেষ হয়নি। এখন ফেরেশতারা পাপী ব্যক্তির জান কবজ করার সময় এভাবে কঠিনভাবে জান কবজ করে। এই চিন্তাগুলো যদি থাকে মানুষের মধ্যে, মানুষ কি পাপ করতে পারবে? বলেন তো একবার। আর যখন নেককার ব্যক্তি রূহ কবজ করা হয়, মনে হয় কলসি থেকে পানি ঢালা হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক বলেন, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সে সরাসরি জান্নাতে চলে যায়, এবং জান্নাতে যাওয়ার সিঁড়িটা সে দেখতে পারে। এবং রূহ যখন উঠানো হয় তখন চোখ তাকায় থাকে সেদিকে, দেখবেন চোখ তাকায় থাকে। মৃত্যুর পরে চোখটা বন্ধ করে দেওয়া লাগে না? সিঁড়ি দেখতে পারে মানুষ, একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হয় আসমান থেকে, এদিক দিয়ে রূহ নিয়ে যাওয়া হয়। যদি রূহটা পুণ্যবানদের হয় আসমানে উঠে যায়, আর পাপীদের হলে আসমানের দরজা খোলা হয় না, ওটাকে আবার নিক্ষেপ করা হয় জমিনের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা বর্ণনা আছে, আমি পড়েছি এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে সিজ্জিন বলে যে কথাটা আছে, সিজ্জিন এটা মাটির তলে আছে, অনেক গভীরে, কারাগার, আত্মাদের কারাগার। আল্লাহ ভালো জানেন এটা কোথায় আছে। এটা একটা বর্ণনা, সত্য হতে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। তো এই যে মালায়েকার কথা বলছি, প্রতিটা কাজে ফেরেশতারা আমাদের সাথে থাকেন। এই জিনিসটা যদি বিশ্বাস না করেন, ঈমান থাকবে না। তো এই হলো 2 নাম্বার, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি। একটা কথা মনে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই যে বাইতুল মামুর একটা জায়গা আছে না, ফেরেশতাদের মসজিদ, এটা কাবার মতো আছে, এবং কাবা ঘরের ঠিক সোজায় বাইতুল মামুর, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে ফেরেশতারা দৈনিক তাওয়াফ করে, 70,000 করে ফেরেশতা তাওয়াফ করে একসাথে। যারা একবার তাওয়াফ করেছে, দ্বিতীয়বার ওদের সুযোগ হয় না, তারপর আবার নতুন ফেরেশতা। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ পাক বলেছেন আমার সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি 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 ফেরেশতা আছে।